গুড মর্নিং বন্ধুরা, আর একটা ব্যস্ত সকাল শুরু হয়ে গেছে। এখন বাজে 8টা। আর দেখো টুপু পড়তে বসে গেছে। একটু হাতটা হেলা। আর আমি রান্না বান্না করছি। তো চলো এবার যাই রান্নাঘরে আর তোমাদেরকে দেখাই কি রান্না বান্না চলছে। যদিও সিম্পলি রান্না বান্না হচ্ছে আজকে। হাজব্যান্ড বেরিয়ে গেছে ডিউটি। সকালবেলার মানে টিফিনও হয়ে গেছে। আজকে ব্রেড টোস্ট করা হয়েছিল টিফিনে, সেটা খেয়ে নিয়ে চলে গেছে। আর এখন আমি বানাচ্ছি হচ্ছে লাঞ্চ। তো দেখে নাও আমি লাঞ্চে কি বানাচ্ছি। আর সকাল থেকে দুবার চাও হয়ে গেছে, মানে অনেক সকালবেলা আমাদের সকাল শুরু হয়েছে। তো আমি রান্না করছি আজকে, দাঁড়াও দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। দেখো এই হয়েছে মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এই যে বেগুন ভাজা হবে, তাই বেগুনে নুন হলুদ কেটে রেখে দিয়েছি। ফুলকপি রোস্ট করছি, এই জন্য ফুলকপিটা ভাজছি। আর ভাবলাম যে এখন একটু সময় আছে, তাই এখনই শুরু করলাম ব্লগটা। আজকে না যে ডালটা বানিয়েছি আমি, না পেঁয়াজের ডালটা, ওটা দিয়ে না আমি আজকে ওটসের খিচুড়ি করব। কী করবো বলো তো? একটা বাটির মধ্যে, গোল বাটিতে, মানে একটু মানে মোটা টাইপের গোল বাটিতে একটুখানি জল দিয়ে তাতে 3 চামচ মতো ওটস দিয়ে দেবো। ঠিক আছে, তারপর ওটসটা তো জলটার মধ্যে সেদ্ধ যেই হয়ে যাবে, এটা খুব কুইক হয়, মানে ধরো 2 মিনিটের মধ্যে ওটসটা বয়েল হয়ে যায়। তার সঙ্গে ডালটা মেশাবো আর মিক্স করে নেবো। তো এইভাবে কুইক ইজি আর ঝটপট ওটসের খিচুড়ি হয়ে যাবে। তো এটা আমি আজকে দুপুরে খাবো, আর দুপুরে আমি রাইস খাবো না। তো এই চলছে, ওদিকে আমি কাঁচাও হচ্ছে মেশিনে। এরপর রান্নাটা মানে একটু এটা যদি কমপ্লিট হয়ে যায়, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে যাবো ছাদে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ছাদে। ছাদে আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আমি ছাদের ছাওয়ার জায়গাটা এসে কথা বলছি। তো ছাদে খুব সুন্দর রোদ উঠছে, আর বাড়িটা এত সুন্দর দেখতে লাগছে যে মানে কি বলবো। দেখো, বাট আমার না এখন তো একটুও সময় নেই যে একটু বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখবো। এখন এগুলো ঝট করে সব জামা কাপড়গুলো মিলবো, মিলে তারপর নিচে গিয়ে ঘরটা মুছে চান করে পুজো দিয়ে দৌড়বো জিমে। তো করতে থাকি কাজ। গুড আফটারনুন বন্ধুরা, আবার চলে এসেছি। এবার এখন বাজে হচ্ছে তোমার 2:30। ঠিক আছে, জিম থেকে এসে লাঞ্চ করে একটু বাজার গেলাম, কিছু জিনিস আনার ছিল। মানে এমন জিনিস যেগুলো আমি না গেলেই নয়, তো সেই জন্য যেতে হলো। আমার হাজব্যান্ডের কিছু জিনিস আর এখন চলে এসেছি তোমাদেরকে কিছু দেখাবো বলে। আমার আগের একটা ভিডিওতেও আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসে আমাদের 2-3টে স্পেশাল অকেশন আছে। 3rd ফেব্রুয়ারি হচ্ছে আমার ম্যারেজ অ্যানিভার্সারি, আর 18 ফেব্রুয়ারি হচ্ছে ছেলের বার্থডে। তো তার জন্য কিছু কেনাকাটা করা হয়েছে, যেটা 2 দিন আগে হয়েছে, বাট এই 2 দিনের মধ্যে আমি একদম টাইম পাইনি যে জিনিসগুলো তোমাদের সঙ্গে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। শান্তিও হচ্ছে না, ভাবছি কতক্ষণে দেখাবো, কিন্তু দেখাতে পারছিলাম না। আর আমি এই সমস্ত কেনাকাটাগুলো যেগুলো করা হয়েছে সব ট্রেন্ডস থেকে করেছি। তো ট্রেন্ডসে অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নট অ্যালাউড। ঠিক আছে, তো সেই জন্য আমি কিছু শ্যুট করতে পারিনি। তো খুব খারাপও লাগছে যে শেয়ার করতে পারলাম না। এখন একটা অভ্যাস হয়ে গেছে যে যা করি তোমাদের সঙ্গে শেয়ার করি, বাট করতে পারিনি। বাট যাই হোক, জিনিসপত্র যা কেনা হয়েছে সেগুলো এখন তোমাদেরকে দেখাবো। এই সমস্ত কিছু গিফটগুলো যা কেনা হয়েছে সেগুলো সমস্ত কিছু মা দিয়েছে আমাকে, আমার হাজব্যান্ডকে, ছেলেকে, সব হচ্ছে আমাদের দুজনের অ্যানিভার্সারি পারপাস দিয়েছে, আর হচ্ছে ছেলের বার্থডের পারপাস। এগুলো সব কিছুই মার জিনিস দেওয়া। আর হাজব্যান্ড ছেলেকে দিয়েছে ফোন, কারণ গত 1 বছর ধরে করোনার চক্করে আমার অ্যাকচুয়ালি ফোনটা নিয়ে আমার আর ছেলের মধ্যে প্রায় মারপিট বেঁধে যাচ্ছে।
ছেলের স্কুলের প্রায় 9:30 থেকে 12টা অবধি ক্লাস চলে, 2টোর থেকে পরীক্ষা চলে, মানে আমি একদম ফোনটা পাই না। তো আমার ইউটিউবের কাজেরও প্রবলেম হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য বাধ্য হয়ে ওকে ফোন দিতে হলো, না তো এত তাড়াতাড়ি আমরা ফোন দিতাম না। এখন যে ফোনে শ্যুট হচ্ছে সেটা Realme 5, আর ওকে যে ফোনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটা, রিয়েলমিরই একটা নতুন বেরিয়েছে, এটা হচ্ছে Narzo 20A। এই ফোনটা ওকে গিফট করা হয়েছে ওর বার্থডের জন্য। তো এটা তো আনবক্সিং আগেই হয়ে গেছে, বক্সটা দেখিয়ে দিলাম, আর ফোনটাই যেরকম দেখতে। এই ফোনটা আমার যে লাস্ট ভিডিওটা ছিল 26শে জানুয়ারির, যেটাতে ও ট্রাইপডে লাগিয়ে ওর স্কুলের ক্লাস করছিল, তাতেও এই ফোনটাই ছিল। তো এখন একটু মানে সুবিধা হয়েছে, তার জন্য আমি একটু ফোনটা পাই, নয়তো তো লাস্ট 1 বছর ধরে ফোনটাই পাওয়া একটা সমস্যা হয়ে দাঁড়ছিল। তো এটা হাজব্যান্ড গিফট করেছে ছেলেকে, মানে আমাদের তরফ থেকে ছেলের জন্য এটা বার্থডে গিফট। আর আমার হাজব্যান্ড প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে গোল্ডের জিনিসই দেয়, ও বছরে একবারই গোল্ডের জিনিস কেনা হয়, সেটা হচ্ছে অ্যানিভার্সারিতে। আর যদি অ্যানিভার্সারিতে কোনো কারণে না হয় তাহলে বার্থডেতে দেয়। তো গত বছর আমাকে একটা আংটি দিয়েছিল, ওটার দাম পড়েছিল প্রায় 50,000 মতো দাম পড়েছিল। তো এই বছরও সেরকমই কিছু প্ল্যান ছিল যে কোনো সোনার জিনিস কিনবো, কিন্তু তারপর মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসলো, এবং বুদ্ধিটা আসলো ভাবলাম যে সবার কাছে ভালো ক্যামেরা থাকে, তো ক্যামেরায় এই টাইপের ভিডিও শ্যুট করলে খুব ভালো লাগে। তাই ভাবলাম যে এমনি আমার ওই গিফটের পারপাস তো এমনি ধরো 50 থেকে 60,000 টাকা লাগেই, তো একটা ভালো ক্যামেরা কেনা যাক, যেটাতে আমার ইউটিউবের কাজের সুবিধা হবে, তাহলে ফোনটার ওপরও চাপ একটু কম পড়বে, কারণ ফোনের মেমোরি ফুল হয়ে যায়, কখনো ব্যাটারি একদম ডাউন হয়ে যায়, তো আমি ঠিকমতো কাজ করতে পারি না। তো সেই জন্য আমাকে অ্যানিভার্সারিতে দিচ্ছে, সেটা হচ্ছে একটা ভালো ক্যামেরা, এটা হচ্ছে সোনির আলফা 64, আর পুরো আমার নামটা মনে নেই। তো আসুক, আসলে পরে আনবক্সিং করব, তখন দেখাবো তোমাদেরকে। এখনও 2 দিন বাকি আছে অ্যানিভার্সারির, আশা করছি তার মধ্যে চলে আসবে। তো সেই জন্য ওই জিনিসটা আমি দেখাতে পারছি না। আমি আজকে সকাল অবধি ওয়েট করলাম, আজকে অ্যাকচুয়ালি আসার কথাও ছিল, তাই ভাবলাম যে আজকে সকাল অবধি ওয়েট করলাম যে যদি চলে আসে তাহলে একসঙ্গে দেখিয়ে দিতাম সমস্ত কিছু, যে কী কী গিফট হলো। বাট ওটা এখনও এসে পৌঁছয়নি, আমার মনে হয় ওটা কাল আসবে। তো ওটা আমি তোমাকে আমার অ্যানিভার্সারির দিনই দেখাবো। আর এখন বাকি যে জিনিসগুলো আর হয়েছে কিনা সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর জানো, এগুলো সব কিনতে গিয়ে আমরা খুব ভালো একটা গিফট পেয়েছি, মানে যেটা খুব মানে আমার ভালো লেগেছে, সেটাও তোমাদেরকে দেখাবো যে কি গিফট পেলাম। তো ফার্স্ট শুরু করছি, এটা কার জামা কাপড় আছে, আমারই জামা ফার্স্টে এলো। তো আমার অ্যাকচুয়ালি কুর্তি ড্রেস পরতে খুব ভালো লাগে, আমার মনে হয় কুর্তি ড্রেসগুলো পরলে ভীষণ স্মার্ট লাগে, আমাদের যা বয়স যা পার্সোনালিটি তার সঙ্গে কুর্তি ড্রেস ভীষণ ভালো লাগে। তো কুর্তি ড্রেসগুলোর সঙ্গে সাধারণত পা তো পড়ে না, বাট ধানবাদ এত মডার্ন শহর না, তো সেই জন্য পা সমেতই পরি। তো যেটা বিউটিফুল সিম্পল লুকিং কুর্তি ড্রেস আমি কিনেছি, কালারটা দেখো, দেখেছো কালারটা কি সুন্দর। আমি জানি না ক্যামেরায় আসে নাকি, বাট এর কালারটা এত সুন্দর। এটা না আমি ডেলি ওয়্যার হিসাবেও পরতে পারবো, আর এমনি হিসাবেও পরতে পারবো। এরকম এটার স্লিভস আছে, আর গলার কাজটা এরকম আছে, সামান্য কাজ করা রয়েছে, জানি না দেখাতে পাচ্ছি না কি ঠিক মতো। হাতাটা এরকম আছে, আর কোমর থেকে এরকম। আমার অ্যাকচুয়ালি এই যে কোমর থেকে এই যে কাটিংওয়ালা যে ড্রেসগুলো হয় না, এরকম কোমর থেকে ঘেরওয়ালা যে ড্রেসগুলো হয়, আমার ওপর খুব খোলে ভালো, আমার যা বডি শেপ আছে তার সাথে মানে ব্যাপারটা ভালো খোলে স্ট্রেট কুর্তার থেকে। আর কালারটা দেখো, কালারটাও মনে হচ্ছে আমাকে খুব ভালো লাগবে। আমি পরেছি, আর এখন তোমাদের পরে দেখাবো না, কারণ এর পরের যে ব্লগটা হবে সেটাই মনে হয় অ্যানিভার্সারির ব্লগ হবে। তো তখন এটা আমি অবশ্যই পরবো, কারণ মা দিয়েছে, তো এটা আমি অবশ্যই পরবো, তখন তোমরা দেখতে পারবে কেমন লাগছে, তখন প্লিজ জানিও যে কেমন লাগছে। এটার এই প্রিন্টটা আমার খুব মানে খুব পছন্দ, প্রিন্টটা, এর কালারটা, আর এটা না খুব বেশি ঝকমকে না, তো মানে এটা ভীষণ স্মার্ট লুক দেয়। এটার ব্র্যান্ডটা হচ্ছে, তারাও বলে দিচ্ছি, রাঙ্গরিতি ব্র্যান্ডের আছে এটা। আর এটার সঙ্গে তো পা পড়ে না, বাট আমি পরি, তো সেই জন্য আমি নিয়েছি একটা স্ট্রেট প্যান্ট, সেটা হচ্ছে ফুশিয়া পিঙ্ক কালারের স্ট্রেট প্যান্ট। এই যে নিচটা এরকম আছে, আর কোমরটার সামনের পোর্শনটা এরকম আছে, আর এবং এটা স্ট্রেচেবল, যেটা হওয়া খুব জরুরি, নয়তো আরাম লাগে না আজকাল কোনো জিনিস পরে, যদি স্ট্রেচেবল না হয় না জিনিস পরে আরাম লাগে না। এটার সাইডে এরকম স্লিটও আছে, সাইড দিয়ে এরকম খোলাও যাবে, আর তারপর এরকম লক করে নেওয়া যাবে, আর এরকম পেছনে এরকম এলাস্টিক আছে। তো এটা খুব সুন্দর। আর এটা কোন ব্র্যান্ডের
এটাও রাংরিতি ব্র্যান্ডের। তো এই দুটো জিনিসই আমার হচ্ছে রাংরিতি ব্র্যান্ডের। আর আমি কিনেছি একটা জুতো, সেটা জুতো মানে পামশু টাইপের, কি বলে ওগুলোকে, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে নামটা, তো সেটা তোমাদের দেখিয়ে দেবো। আমি এখন বিছানায় বসে দেখাচ্ছি, তো এর পরের ক্লিপটা আমি দেখিয়ে দিচ্ছি যে কোন জুতোটা কিনেছি। ওটা কিনেছি খাদিমস থেকে। তো এই হলো আমার কেনাকাটা, যেটা মা দিয়েছে। আর এবার হচ্ছে হাজব্যান্ডের জন্য একটা ফুল ওভার দিয়েছে, কারণ এখনও ধানবাদে যথেষ্ট ঠান্ডা, মানে ঠান্ডা যা রয়েছে আমার মনে হয় এখনও 1 মাস মতো ভালো ঠান্ডা রয়েছে। তোমরা আমাকে দেখেও বুঝতে পারো যে আমি সবসময় কত সোয়েটার পরে থাকি। দেখো এখনও আমি একদম সোয়েটার পরে রয়েছি। তো এখানে ধানবাদে ভালোই ঠান্ডা, মানে রাতে এত ঠান্ডা যে বিছনার মধ্যে শুয়ে এক পাশে শুয়ে আছি তো গরম হয়ে যাচ্ছে, আর এক পাশে যে ঘুরছে পুরো মনে যেন জল ঢালা রয়েছে, মানে এতটাই ঠান্ডা। তো আর ও ডেলি অফিস যাচ্ছে, তো ওর তো লাগছেই, তো ওর জন্য একটা পুলোভার নিয়েছে। এটা আমি বুঝতে পারছি না যে ক্যামেরায় পুরো আসছে নাকি। এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড নীল স্ট্রাইপের মধ্যে আছে, আর হাতটা এরকম আছে, এরকম টাইপের। এটা হচ্ছে ওর পুলোভারটা, ঠিক আছে। এটাও তো আমাকে ভালোই লাগছে, দেখো। আমি টার্গেট রাখি। আর একটা সব থেকে হাস্যকর ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার পা আর আমার ছেলের পা, মানে আমার ছেলের পা এখন আমার পা থেকে বড় হয়ে গেছে, ঠিক আছে। মানে এখন যে ছেলের যে জুতো কেনা হবে, সেটা যদি মানে আমার খুব পছন্দ হয়, আমি পরতে পারি, মানে স্পোর্টস শুগুলো যেগুলো দুজনেই পরতে পারে, সেগুলো আমি পরতে পারি। আর আমার ট্র্যাক প্যান্ট বা সাইজ যেগুলো একটু মানে বড়ো মতো, মানে যেগুলো সবাই পরতে পারে স্ট্রেটগুলো, সেগুলো ছেলেরও হয়। তো জ্যাকেটস, আমার জ্যাকেটস ওর হয়, ওর জ্যাকেটস আমার হয়। তো এটা একটা সুবিধা, ভীষণ একটা বড় প্লাস পয়েন্ট। আর হাজব্যান্ডের জন্য নেওয়া হয়েছে এই যে ট্র্যাক প্যান্ট, মানে ঘরে পরার পাজামা, এরকম নিচে এরকম আছে, গ্রিপ আছে, ঠিক আছে। তো এরকম আছে এটা। আর হচ্ছে ঘরে পরা টি শার্ট, যেগুলো ঘরে লোকে পরে শোয়, সেই টাইপের টি শার্ট নিয়েছি দুটো। এটা এরকম একটা নীল রঙের, আর একটা হচ্ছে এইটা ঘরে পরার জন্য। এই দুটো টি শার্ট, পাজামা, এই সমস্ত কিছু টুকিটাকি জিনিসপত্র। আর এই হয়ে গেল ওর কমপ্লিট হয়ে গেল। আমার হয়ে গেছে। এবার হচ্ছে ছেলেকে কি দেওয়া হয়েছে সেটা আমরা যেটা দিলাম সেটা তো বলেই দিলাম। ছেলের জন্মদিনে জামা তো একটা দিতেই হবে। তো এই হচ্ছে 1 নম্বর জামা, দেখে নাও। এটা লাল রঙের খুব সুন্দর একটা পুল ওভার। এই ব্র্যান্ডটা আমার ছেলের খুব ভালো স্যুট করে। তো এরকম একটা সিম্পল রেড কালারের, ঠিক আছে। আর এই রেড কালারের পুলোভারটার সাথে এটা একটা ব্লু জিন্সের প্যান্ট, ঠিক আছে। এটা কেনা হয়েছে। আর আমি মানে কিছুদিন আগে একটা দিয়েছি, ওটা একটা খুব সুন্দর অ্যাভেঞ্জার্সের একটা সোয়েট শার্ট। তো ওইটাও দেখাচ্ছি। ওটা অ্যাকচুয়ালি এসছে 2 দিন আগে, তো আলমারিতে রয়েছে, বার করে দেখাচ্ছি। তো এই হচ্ছে ছেলে। আর কি মিস করলাম, ব্যাস এই হলো জিনিসপত্র। এগুলো আমরা সমস্ত কিছু কিনেছি হচ্ছে ট্রেন্ডস থেকে। আর ট্রেন্ডসে ছিল যে কিছু একটা অফার চলছিল, যে কিছু একটা লিমিটেড অ্যামাউন্টের পরে কেনাকাটা করলে কিছু একটা গিফট পাবে। এবার হচ্ছে তোমাদের দেখাই যে কি গিফট পেলাম। এই দেখো, এই গিফটটা আমরা পেয়েছি, এই লাউপালার এই সেটটা। এটার মধ্যে না টি সেট আছে, 2 টাইপের কাপ আছে, ঠিক আছে। আর এটার এমনি এমআরপি প্রাইসটা আমি দেখে বলছি। এমআরপি হচ্ছে এটার 995, ঠিক আছে। এটার এমআরপি হচ্ছে 995, কিন্তু এটা ডিসকাউন্টেড প্রাইসে 200 টাকা দিতে হয়েছে আমাদের, মানে আমাদের যা বিলিং অ্যামাউন্ট হয়েছিল তার সঙ্গে 200 টাকা দিয়ে এইটা আমরা গিফটটা পেয়েছি। তো এটা আমার কাছে একটা এক্সট্রা পাওয়া, কারণ আমার অ্যাকচুয়ালি কাপের সেট খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এই যে ব্লগগুলো বানাই তাতে ওই ডেলি 1 কাপ দেখিয়ে বোর হয়ে গেছি। তো এটা ভালো হলো যে এবার এই কাপগুলো দেখানো যাবে। তো ঠিক আছে, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। এটা আমি অ্যাকচুয়ালি এখনও খুলিনি, আমাদের একটা তো ডেমো দেখিয়েছিল, কিন্তু
খুলে ফেলা আমি বার করছি। এর ভেতরে এই যে আর একটা বেরোলো বাক্স, এটা খুলে দেখাই তোমাদের। আচ্ছা, ফার্স্ট এটাতে আছে এই যে 6টা কাপের সেট। এটা একটু মাগ টাইপের দেখতে এই কাপগুলো, আর ব্লু কালারের ফুল বানানো রয়েছে, ভালো সুন্দর দেখতে এটা। বাট আমরা যেটা দেখেছিলাম সেটা আলাদা ছিল, সেটা না গ্রিন কালারের ছিল, কিছু একটা পাতার ফুল মতো বানানো ছিল গ্রিন কালার। আমি আবার ওইটা বলছিলাম রেড কালারের পাওয়া যাবে, পাওয়া যাচ্ছিল না। যাই হোক, ভেতর থেকে এইটা বেরোলো, আরও আছে তারও। ওটার মধ্যে প্লেট ছিল না, আগের যেটা দেখালাম। আর এই দেখো, এটা হচ্ছে আরেকটা কাপের সেট, এটার সঙ্গে প্লেটও আছে, 6টা কাপ 6টা প্লেট। তো 6টা কাপ 6টা প্লেট এই টাইপের। এই টোটাল সেটটা মানে 200 টাকা এক্সট্রা দিয়ে, মানে আমাদের কত 4,000 না 4,500 টাকা বিলিং অ্যামাউন্ট হয়েছিল, তার সঙ্গে 200 টাকা অ্যাড করে এইটা পাওয়া গেল। তো এইটা পেয়ে তো আমি খুব খুশি। আমার এমনি এই টাইপের গিফট পেলে মানে খুব ভালো লাগে। আর এই টাইপের কাটলারি সেট তো মানে যে কোনো হাউস ওয়াইফের ভালো লাগে, তো আমারও ভালো লাগে। তো এগুলো গুছিয়ে রাখি আর তারপর ওইটা দেখাই। ছেলের নতুন জুতো ক্যাম্পাসের, অ্যাকচুয়ালি ওর জুতো একদম ছোট হয়ে গেছিলো, তার জন্য সেই পারপাস আবার কেনা হলো। আমার জুতোটাও দেখিয়ে দিই, এটাও খাদিমস থেকে কেনা হয়েছে। এটা হচ্ছে আমার জুতো। এগুলোকে আর বিছনায় দেখালাম না, এখানেই দেখিয়ে দিলাম। ছেলের যে আর একটা বলছিলাম পুলোভার অ্যাভেঞ্জার্সের, সেটা হচ্ছে এইটা। এটা খুব সুন্দর একটা মিষ্টি হলুদ রঙের, বাট জানি না কেন ফোনের ক্যামেরায় এই হলুদ রঙটা কোনোভাবেই আসে না। আমি দেখানোর তাও চেষ্টা করছি নিজে সরে গিয়ে। এই টাইপের কালারটা এটা, ঠিক আছে, অ্যাভেঞ্জার্সের। আর এরকম হাতা, আর যেরকম এইগুলোতে হয় এরকম ক্যাপ দেওয়া, ঠিক আছে। তো এইটা আমরা কিছুদিন আগে অর্ডার করেছিলাম, আমি ওটা এখনও পড়িনি। তো এটা একটা বার্থডের জন্যই অর্ডার করা, এবং এই কালারটাই আমার ভালো লেগেছিলো, সেই জন্য কালারটা যতটা সুন্দর তার মানে একগুণও আসছে না। আমি যে সোয়েটারটা পরে আছি এটা খুব সুন্দর মিষ্টি অরেঞ্জ কালারের, সে কালারটাও আসে না। হলুদ অরেঞ্জ এই টাইপের কালারগুলো কেন জানি ফোনের ক্যামেরায় ঠিক মতো আসে না, বিশেষ করে হলুদ রঙটা তো আসেই না। তোমরা প্লিজ জানিও যে যা যা জিনিস তোমাদের দেখালাম তার মধ্যে কোনটা তোমাদের সব থেকে ভালো লেগেছে। যখন আমি ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে আমার ক্যামেরা আসছে, খুব এক্সাইটেড ছিলাম। ওই ওখানটা শ্যুট হতে হতেই জানতে পারলাম মানে যে ক্যামেরাটা খুব দেরিতে আসছে, মানে 3rd মার্চ। জানি না সামহাও কি প্রবলেম হয়েছে, তো জানি না। মানে জাস্ট আমি যখন প্রথমটা দেখাচ্ছিলাম এবং বলছিলাম, তারপরে আমার হাজব্যান্ডের ফোন এলো, মুডও অফ হয়ে গেল। বাট তাও আমি ভিডিওটা কন্টিনিউ করলাম, কারণ এটা আমার কাজ এবং আমার ভালো লাগে করতে। তো ওইটা যদি না আসে, যেটার আমি নাম বললাম, যেটা পছন্দ করেছিলাম, তার সাথে আমি আরও 3-4টে পছন্দ করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডই বলেছিল যে ওটা দেবে। তারপর সামহাও বলছে ওটা 3rd মার্চ আসবে, মানে নিলে পরে। তো একটু খারাপ তো লাগছেই, মানে জাস্ট একটু আগে বললাম, তারপরে ফোনটা এলো, আর শুটিং এখনও কন্টিনিউ হচ্ছে। তো দেখা যাক কি করা যায়, হয়তো ওটার বদলে অন্য কিছু নেব বা অন্য কোনো জায়গার থেকে নেব। তো যা হবে সেই আপডেট পেয়ে যাবে তোমরা অ্যানিভার্সারির দিন, যে অ্যাকচুয়ালি আমার অ্যানিভার্সারির গিফট কী হলো। আর একটা ব্যাড নিউজই হয়ে গেল, খারাপ তো লাগছে খুব। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, এরপর দেখা হবে নেক্সট আমার অ্যানিভার্সারির ব্লগ নিয়ে।